সন্তুষ্ট করবার জন্য। ভাই এখন এরকম হ্যাঁ ভাই কিছু কালকে এখানে ফর্ম লেখা আছে। ঠিক আছে ভাই আমি দেখতে দেবো। ও দোকানদার দুটো চা দাও। দেখেছিস ভাই? बीजेपी का गवर्नमेंट से এখানে আমি বিরোধিতায় উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচন করছেন তখন শুভেন্দু অধিকারীর বিছানায় রাজ্যের হামলা বেড়ে গেল। যে জাগলারি গুলো যে সেকশন অফ বিএলও নিয়ে ভিডিওরা আইপ্যাডকে সাথে নিয়ে মদনমোহনের নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে করছেন ডিএমও এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই অফিসেরও দু একজন খবর পাচার করছেন আমরা এগুলো এবারে বেশি কাজে আসবে না। কেন্দ্রীয় মন্ত্রী বলছেন 1 কোটি 25 লক্ষ 1 কোটি 20 লক্ষ কায়দার আহমেদ নাম না করে কায়দার আহমেদের নামে সংসদে ইঞ্চিতে ইঞ্চিতে দেখে নেওয়ার হুঁশিয়ারি কায়দারের। ভোটের আগে বিজেপির নজরে তাঁত শিল্পীরা সীমান্তবর্তী জেলায় তাঁত শিল্পীদের মন করতে বাংলায় আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী ডিসেম্বরে যাবেন নদিয়ার শান্তিপুর এবং ফুলিয়ায়। হরিদেবপুরে ক্লাবের সামনে মহিলাকে লক্ষ্য করে গুলির ঘটনায় আরো গ্রেফতার। বাবলুর নির্দেশেই বাপ্পাই গুলি চালায় বলে অভিযোগ, উদ্ধার অস্ত্র। কোন রকমে প্রাণে বাঁচেন তরুণী। পাটলিপুত্র কার দখলে এসআইআর চালুর পর প্রথম ভোট। নীতিশ না তেজস্বীর ম্যাজিক প্রভাব ফেলবেন প্রশান্ত। বিহারের ভোটের হাওয়া কোন দিকে? বিহারের ব্যাটল গ্রাউন্ডে 24 ঘন্টা নিবেদন করলেন রাত হয়ে গেল। 11:30 বাজে। 11টা বাজে। তোদের ঘর তো অনেক দূরে, তোরা ঘর চল যা। আর উলুরিয়া দুটো বৃত্ত আছে। চল ভাই চল। অন্ধকার হয়ে গেছে। অন্ধকার তো হয়ে গেল। বল ভাই কোন রাস্তা দিয়ে যাবি? এই রাস্তা দেখলে তো অনেক ঘুরতে হবে। সব জঙ্গলের রাস্তা দিয়ে চলে যাই। আচ্ছা তাহলে আয় ভাই। চল ভাই। আচ্ছা চল। এই রাস্তা যেতেও ভয় লাগছে, খুব ভয়ঙ্কর জায়গা। আচ্ছা চল ভাই। আচ্ছা ঠিক আছে ভাই কর। Magari sa continui lì tarato, te faccio tutto modo che caro mi aczki. ভাই কে বলতো এটা? সুন্দর মেয়েটা। ওকে দেখি একবার। আর তুমি কে গো? এত রাত্রে দেরি আছে এখানে? কে গো তুমি? কাঁদতে জায়গা এত রাত্রে? কে তুমি? আমার চলে যাও।
আমাকে পিছিয়ে পড়েছিল, দেখ তোর মজা, আমি তোর মেরে ঘর মুখতে ফেলুনি। আবার যে আমার গায়ে পিছিয়ে পড়বে তার আমি ঘর মুখতে খাবো, এটা আমার জঙ্গল। ফুটবল খেলাটা খুব ভালোই হলো বল। হ্যাঁ, দেখতে দেখতে অনেক রাতও হয়ে গেল। এই রাস্তায় যেতে ভয়ও লাগছে। হ্যাঁ, কিছু হবে না তো? যা বন জঙ্গল হয়ে আছে, কেউ যাতায়াত করে না। ভাই ওটা কে? তো কাছে দেখি। এটার গলায় দাগও রয়েছে, কে নুচেও রে, একে নুচেওছে। দেখতে কি করা যায় বল না একে ভাই, এত রাত হয়ে গেছে। চারিদিকে কেউ নেই, পুরো ফাঁকা, দেখ কি করা যায় বল না ভাই? নিয়ে যাবিস তাহলে ধর। যাই একবার। ভাই ভাই স্যার কি হয়েছে? কি হয়েছে কেন? দেখো না ভাই, এই কি জানি মোড়ে পড়ে এসেছিলাম, এইখানে পড়ে আছে। কি করে হলো? ভাই আর বেঁচে নেই, কিছু ভাই কি করে? ভাই আমরা ওইদিকে যাচ্ছিলাম, একটা আমার ভাইকে দেখলো, তারপরে এসে আমার ভাইকে কি করলাম তারপরে জানি না। কি জানি একটা লাল কালার ওনার দিকে একটা মেয়ে ছিল, মেয়েটা কাঁদতেছিল। আর কিছু পড়ে গেছে, তাহলে ওই যে ভূত ছিল বোধ হয়। তাহলে এই রাস্তায় আসাতে ভূত পেঁচিয়ে কেমন করেছে? আরে ভাই আমার কি হলো? তুই তো আমার সাথে ভালো এসেছিস রে। এটা কি ছিল? ঠিক আছে চলো চলো। ভাই চলো। ভাই মনে না বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। এখন কি করা যাবে এখন? পানি 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 লেগে যায়। না আমি কেন এখানে? আমি কত বাগানে। হ্যাঁ ওইটাই তো আমি দেখছি। না আমি জানি না এটাকে। আমি তোর ভাই, কি আমাকে চিনতে পারছি না? না
আরে ভাই এটা তোর ভাই হয়। বাগানে ঘুরতে ঘুরতে গেলাম, বাগানে শুয়ে দেখি কি হলো তোর, কি হলো তোর, কি হলো রে, কি হলো, কি হলো, কি হলো, কি হলো, কি হলো, কি হলো রে? তাহলে কি তোমার ফাঁসটা শুনবি বল। তাহলে তোমার ভাইকে অনেক ভূতে ধরেছে, এখন রাত 2টো বাজে, যাওয়ার পর সকালে দেখা যাবে। হ্যাঁ তুই এখানে একলা থাক, এইবার তুমি রাস্তা ঢুকবে। হ্যাঁ এই পাশের ঘরে শুয়ে বল। হ্যাঁ এটা সকালে এটা কে করছে, দেখো তুমি বলছি। ওঠ রে, ওই ওঠ, ওই ওঠ ওঠ ওঠ, সকাল হয়ে গেছে। তোমরা কি একে মানে ভূতে ভূতে ধরেছে, একটা বাইরে ছাদের কাছে নিয়ে যেতে হবে। ও তোরা কি আমাকে চিন্তা চিন্তা, আমি তোর ভাই কি? আমি বাবু যাইনি, আমার বাগানে ঘর। হ্যাঁ ভাই এই চলছে ভাই, কি হয়েছে আমার, কি হয়েছিল? চল চল, না না আমার দলে যাবে না, না চল 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 চল, ও এক শট কান্দে মুখে চল, একটা ছাদের কাছে নিয়ে যেতেই হবে। চল আস্তে আস্তে চল, কিনতে থাক দলে যেতে তোরা, আমি জিতেই দিয়ে যাই। ও কি সুন্দর রে, চল সুন্দর সুন্দর বল, আমরা জিতেই দিয়ে একটু সুন্দর চল। আমি জিতেই নিয়ে যাই, তুই চুম মেরে চল। আবার দেরি করে একদম চুপ চল। একে এখানে শুয়া, কি হয়েছে আমি সব দেখতে পাচ্ছি। খুব ভয়ানক জিনিস একে ধরেছে, দেখছি একে তাড়ানো যায় নাকি। একে তেইরে আমি ভরসা করে দেবো, এর বংশকে আমি নির্বংশ করে দেবো। ওই তো সাধু বাবা দাগ আছে এখন, কিছু করো সাধু বাবা, চল এর গায়ে আমি এখনো বুঝতে আছি। আমি বাগানে থাকি, বাগানে থাকি, বাগানটা আমার ঘর, ওই সেইখানটাতে। হ্যাঁ থাকো কি করে রাত্রেবেলা, আমি সাধু, আমার কিছু হবে আমার ব্যাপারে কথা বলছি দাদা, আর ভুলে গেছি সাধু। আর সাধু বাবা এই রাত্রে শুয়েছে, ডাকটা ছিল না, সকালে উঠেই ডাকতে আপনি আপনি চলে এসেছি, পুরো খেয়াল করিনি, যখন এসে ধরেছে তখন কি সব করছে সাধু বাবা, এইসব দেখেই তো আমার ভয় লাগছে। এখান থেকে চল, আমি মণ্ডপ জ্বালাবো। সাধু বাবা বললে তোমার কোনো ভয় লাগে না? ধ্বংস করবো, ও আমার সম্পর্কে কথা বলেছে। আমি মন্ত্র পড়ে আগুনটা জ্বালালাম, ওর নাম দিয়ে আমি ওকে ভস্ম করব। এই তো মণ্ডপ জ্বলে গেছে, ওকে আমার কাছে আসতেই হবে, আসতেই বাধ্য হবে। ও অনেক দিন আমাকে জেলেছে,
ও অনেক জনের ক্ষতি করেছে আমি দেখতে পাচ্ছি। আজকে তোর শেষ দিন। আমার সাথে লড়বি নাকি? চলাই তুই আগে ছেড়ে তুই আমার সঙ্গে আয়। আগে তুই ছেড়ে দে, আগে তুই সুস্থ কর দে। হ্যাঁ এই দেখ তাহলে এই দেখ কিচ্ছু হবে না, তো কিচ্ছু হবেই। তোকে ভয় তো করবো রে, আমার মন্ত্রটা শেষ হয়ে গেছে। তুই এখানে দাঁড়া, আমি মন্ত্র নিয়ে আসি। ক্রিং ফি করাতে ক্রিং ফে ক্রিং ফে তুই ধ্বংস হয়ে যা। এই আগুন যেমন জ্বলেছে, এই আগুন যেমন জ্বলছে তুই তেমন জ্বলবি। দেখ মালা এই সাধু, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তুই আমাকে চিনিস? তুই আমাকে দেখেছিস? তোর ক্ষমতা। এই সাধু, তুই চিনিস আমাকে? আমি কে? তুই যদি জানতিস আমাকে আর এইখানে ডাকতিনিস। তুই আমাকে চিনিস আমি কে? এই ছেলেটা ভুল করেছে বলে আমি এসেছি। ছেলেটা ভুল করেছে বলে আমি এখানে এসেছি। ছেলেটা আমার গায়ে পিসাব করেছিল রাত্রেবেলা। ওকে ছেড়ে তুই আমার কাছে চলে আয়। কেন? সঙ্গে তুই লড়বি আয়। তুই আমাকে ভরসা করে দিবি বলছিস? হ্যাঁ তোকে ভর্তি করে দেবো। ভরসা কর দেখি তো। এক্ষুনি ভর্তি করবো তোকে।